এই না, আস্তে আস্তে চুমুক দিয়ে খাও, ভালো লাগবে। দেখো। আরে মামুনি, ঠাম্মা, তোমরা আমাকে নিয়ে এত কেন ব্যস্ত হচ্ছ? আমি কিন্তু ভালো আছি। হোড়াই দিদি, আর গরম হাওয়া দিতে হবে না। একদম চুপ। তোমাকে কে বলেছিল বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে? আহিরদা তো আর অমানুষ নয়। আমি মানছি আহিরদা তোমাকে শাস্তি দিয়েছিল, কিন্তু আহিরদা কি বলেছিল বৃষ্টিতে ভিজতে? ওস্তাদজি বলেছিলেন যতক্ষণ উনি না বলবেন ভেতরে না আসতে। ও মা, কথা শোনো, এইটা আবার কি? মাইয়াটা কদবেল মাখতেছিল তাই? না না, বাড়িটা একেবারে জেলখানা হয়ে যাইতেছে। ও মা, না না ঠাম্মা, ওস্তাদজি তো আমার ভালোর জন্যই আমাকে শাস্তি দিয়েছিলেন, তাই না মামুনি? আমার না যখন যেটা মাথায় চাপে আমি সেটাই করি। আমারই বুঝে শুধু ঠাম্মা আর কাকা বাবুর জন্য কদবেল মাখা উচিত ছিল। কদবেল মাখা দেখলে তো যে কেউ খেয়ে নেবে। লোভ সামলানো কি এত সোজা? আর তাছাড়া এটা গানের বাড়ি, অনেকেই গান করে। ওটা খেয়ে যদি কারোর গলা খারাপ হতো, সত্যি অনেক বড় অন্যায় হয়ে যেত। আর আমার জন্য ওস্তাদজির মুখ ছোট হতো। আমি না এখানে এসে একটা কথা বুঝতে পেরেছি, জানো তো? কি কি বুঝেছো পিলু? গানের গুরু শুধু আমাদেরকে গান শেখান না, আরো অনেক ভাবে আমাদেরকে তালিম দেন, তাই না মামুনি? গুরুজি তো কি সুন্দর ভাবে বোঝান, আর তাই জন্যই ওস্তাদজি আমাকে এত বকাঝকা করেন। সত্যি তুমি খুব অন্যরকমের মেয়ে পিলু। তোমার মা তোমায় এত ভালো শিক্ষা দিয়েছেন যে বলার নয়। রাই, যা পিলুকে ঘরে নিয়ে যা, একটু শুয়ে নি, আমি ঠিক সময় খাবার দিয়ে আসবো। এটা রাখতো রাই, যাও। আসতে চলো। রাই, এনে ধর, এটা উষ্ণ গরম জলে 2 ফোঁটা মিশিয়ে ওকে খাই দিস, ঠান্ডা লাগবে না। সত্যি আহিরদা, তুমি পারো বটে। একবার এমন বকাঝকা করবে যে কেঁদে ফেলার জোগাড় হবে, আবার পর মুহূর্তে এসে ওষুধ দেবে। আহিরদা, তুমি কেন এত কড়া হও? সকলে তো তোমাকে ভুল বোঝে। আমার এটা ভালো লাগে না। শাস্তি তো দিয়েছেন বটে ওস্তাদজি, কিন্তু আমার জন্য কম কিছু করেননি। কি আর করে আমাদের জন্য এত কিছু? সব তো মা একাই সামলে এসেছে বরাবর। আর তো কখনো কাউকে দেখিনি আমাদের জন্য এত কিছু করতে। পিলু, চলো ঘরে চলো। এই যে পিলু রানী, কি খবর? সব ঠিক আছে তো? হ্যাঁ, এই তো ফ্রেশ হয়ে গেছে। রাত্রে ভালো করে খাওয়া দাওয়া করবে, তাহলে একদম ফিট হয়ে যাবে। ঠিক আছে? সৈনি তোর পোলায় তো ফাটায় দিছে, একেবারে গুরুর মতো গুরু হইছে। বাপরে বাপ, সত্যি এটা কিন্তু না তোর ছোটকা একদম ঠিক বলেছে। আরে আহির, তো কি হয়েছিল বলতো? সামান্য কদবেল মাখা দেখে এমন খেপে গেলি কেন? আমার মনে হয় তোকে
রঞ্জা কিছু লাগিয়েছে। কিরে ঠিক বললাম? ছোট বৌমা একেবারে ঠিক কথা কইছে, মাইয়াটা একেবারে মায়ের স্বভাব পাইছে। জানতাম এটা তুমি কই ভাই, দেখছিস তো সৈনি ঋতু এসে লাগাই দিল আর মামনি তাতায় গেল। আমি সত্যি তুমি না সবসময় আমাকে তাকাতে দেখো, আমি তাকাই। মা দেখো মা তোমাকে কি বলছে, আমি দেখো তুমি কইছো, আমি কইছি তুমি তারা কে কইছে? তারা ডাকি, বড় বদিরে ডাকি, বড় বদিরে শোনাই সব কথাগুলো। এক সেকেন্ড, কথাখান কি ছিল? কদবেল, পিলু আর আহির কইবা, গাইর কম না মেয়েটা সকালে তো ভালো গান গাইলো, তারপরেই কদবেল। অন্যদের গলা তো খারাপ করতোই, সাথে নিজের গলাটারও 12টা বাজাতো। সকালে গান গাওয়ার পর একবারও কিন্তু প্র্যাকটিস করেনি। এইসব কিছু না আমার মাথাটা ঠিক ছিল না, কিন্তু বৃষ্টিতে দাঁড়িয়ে এভাবে ভিজবে এটা আমি সত্যি বুঝতে পারিনি। ও তোমাকে গুরুর সম্মানটুকু দিয়েছে, তুমি কিন্তু ওকে শিষ্য করে নিতে পারোনি। আমাদের গুরুজি ঋতু আর ঋজুদির বাবা আমাদের যেমন বকতেন তেমন স্নেহও করতেন। বাইরের কেউ যদি আমাদের নামে কিছু বলতো তাহলে আর দেখতে হতো না। উনি তাদের এমন ধমক দিতেন যে তারা পালাবার পথটুকু পেত না। গুরু হওয়া এত সহজ নয় আহির, মনে রেখো কথাটা। গানের গুরু শুধু আমাদেরকে গান শেখান না, আরো অনেক ভাবে আমাদেরকে তালিম দেন। গুরুজি তো কি সুন্দর ভাবে বোঝান, আর তাই জন্যই ওস্তাদজি আমাকে এত বকাঝকা করেন। সোহিনী আন্টি, একটু জ্বর এসেছে, টেম্পারেচার দেখবো? হ্যাঁ দেখ, জ্বর তো আসবই, যা তরাস গেছে। আহা, পিলু মুখটা খোলো। পিলু, মা মা একটু এসে বসো। এই তো পিলু, আমি আছি, কিছু বলবে? পিলু, পিলু মুখটা খোলো। পিলু, থাক, ডাকার দরকার নেই। সামান্য জ্বর আছে। মাসিমা, পিলুর মাকে কিন্তু জানানো উচিত, তাই না? হ, তবে আজ তো রাত হয়ে গেছে, আজ আর ফোন করণের দরকার নাই। কাল আহিরকে কইস। কি কাণ্ড, কি যে হইল মাইয়াটার। নাই, তুই ঘরে যা, আমরা আছি। মাসিমা, আমি কি একটু জলপট্টি নিয়ে আসছি। আচ্ছা। আরেকজনকেও যেতে বল এখান থেকে। অনেক গান শিখিয়েছে, শাসন করেছে, আর দরকার নেই।
তুমি এক্ষুনি বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একখানা পাল্টি অভ্যেস করবে, আর এটাই তোমার শাস্তি। যতক্ষণ আমি বলবো ততক্ষণ তুমি ঘরে আসবে না। সারে গামা পাধা রে গামা পাধা নি, সারে গামা পাধা নি রে গামা পাধা নি সা। ও তোমাকে গুরুর সম্মানটুকু দিয়েছে, তুমি কিন্তু ওকে শিষ্য করে নিতে পারো না। আহির, কি হচ্ছে কি এসব? তখন বৃষ্টিতে ভিজলে, এখন এখানে এইভাবে বসে আছো আর আমাকে জিজ্ঞেস করছো আমার কি হয়েছে? এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। আহির, তোমার কি হয়েছে? রঞ্জা, একটা কথা বলবো? যদি তুমি কিছু না মনে করো। বলো। রঞ্জা, তুমি তো গুরুজির মেয়ে। তোমার না গুরুজির মতনই সহজ হওয়া উচিত। একটা মেয়ে বাড়িতে এসেছে, ছাত্রী হয়ে, আর গুরুজি ভাবছেন কিভাবে ওকে ভালোভাবে এই বাড়িতে রাখা যায়, যাতে ও সহজ হতে পারে, শিখতে পারে। মানে তুমি ওই কদবেলের কথাটা না আমাকে ওভাবে না বললেও পারতে। আমি আমার মাথাটা ঠিক রাখতে পারলাম না, আর নিজেকে না বড্ড দোষী মনে হচ্ছে। সেই মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি পিলুকে সঠিক শিক্ষা দিতে পারলাম না। আর তুমি দেখো, এর জন্য গুরুজি আমাকে বকাবকি করবেন। আর রঞ্জা, তুমি পিলুর কাছে চা চাইতে গেলে কেন? সত্যি খুব অস্বস্তি হচ্ছে রঞ্জা, নিজেকে না বড্ড দোষী মনে হচ্ছে। বুঝলাম, সব দোষ আমার, এটাই বলতে চাইছো তো? আমি বিদুকে কেন চা আনতে বললাম, কেন ওকে থাপ্পড় মারলাম, সুরমণ্ডলে একটা অনিয়ম হচ্ছে দেখে কেন প্রতিবাদ করলাম, সেই অভিযোগই তো তোমার আমার বিরুদ্ধে। সুরমণ্ডলে এতদিন এত ছাত্রছাত্রী এসছে, কই কখনো কোনোদিনও তো আমি কারোর বিরুদ্ধে কোনো নালিশ করিনি। সেটাই তো বলছি রঞ্জা, পিলু এই বাড়িতে থাকছে, ও তো একজন সাধারণ ছাত্রী, ওর যত্ন রাখার দায়িত্ব তো আমাদের সবার, তাই না? সরি আহির, সবার হয়তো নয়, অন্তত আমার তো নয়। আমার এখনো মনে হয় না এই মেয়েটার আমাদের সঙ্গীত শেখার কোনো যোগ্যতা আছে বলে। ও সেই ব্যাকগ্রাউন্ডটাই নেই। এনিওয়ে, আমি এই বিষয়ে কোনো তর্ক করতে চাই না। তুমি প্লিজ ঘরে যাও। পিলুর যত্ন নিতে গিয়ে তো তুমি নিজের গলার যত্ন নিতেই ভুলে গেছো আহির।
ওস্তাদজি, আপনি আজ এখানেই শেখাবেন? আমি আপনার ঘরে গেছিলাম, কিন্তু আপনার ঘরের দরজাটা বন্ধ ছিল। তুমি এত তাড়াতাড়ি কেন উঠেছো? কে বলেছে আমি তোমাকে তালিম দেবো? তুমি তো অসুস্থ। এরকম শরীর নিয়ে গান শেখা হয় নাকি? তুমি যাও, গিয়ে রেস্ট শুয়ে পড়ো, যাও। আপনি আবার রেগে গেছেন তাই না ওস্তাদজি? আমি না এরকমই কাণ্ড করি, কিন্তু আপনি যা যা শিখিয়েছিলেন আমার সব মনে আছে। কাল কদবেলটা মাখতে গিয়ে আমি সব ভুলে গেছিলাম, কিন্তু বজরংবলী আমাকে আবার সব মনে করিয়ে দিয়েছেন। শোনাই? নিসা বধানি সারে গা রে গা মা পাধানি নিসা সা নি ধা পা মা গা রে রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা अलबेला सजन आयोरी मोरा आत्मन सुख पायोरी मोरा आत्मन सुख पायोरी अलबेला सजन निसरे गम पद धप मग अलबेला सजन निदा पम गरे सनि सरे गम अलबेला सजन आयो रे। মনে তো আছে আমার। ঠিক হয়েছে? ওস্তাদজি, ভুল হয়েছে? ভালো পিলু, তুমি ভালো গেয়েছো। পিলু, তোমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে তাই না? এক কাজ করো, তুমি তোমার মাকে বলো একটা স্মার্টফোন জোগাড়, মানে যেই ফোন দিয়ে ভিডিও কলে কথা বলা যায়, দেখতে পাওয়া যায় আর কি, সেরকম একটা ফোন জোগাড় করতে বলো। আচ্ছা, আন্টি নাম্বার তো আমার কাছে রয়েছে, আমি ফোন করছি, তুমি তোমার মাকে একটু বুঝিয়ে বলো। মাকে দেখতে পাবো? শালতির ওই ফোনটা আছে ওস্তাদজি। এই নাও, কথা বলো। হ্যালো, কে? দাদু? ও দাদু, বলছি মাকে শালতির থেকে ফোনটা নিয়ে আসতে বলো, আমি ভিডিও করব। না না, ভিডিও ফোন করব, তোমরা আমাকে দেখতে পাবে, আমিও তোমাদেরকে দেখতে পাবো, খুব মজা হবে। জয় বজরংবলী। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, রাখছি। মা শালতির থেকে ফোনটা নিয়ে আসছে। শালতির বাড়ি তো আমাদের বাড়ির কাছে। উফ, কতদিন পর মাকে দেখতে পাবো। তোমার এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে তাই না? না না ওস্তাদজি, এখানে তো সবাই কত ভালো। ও, আপনি ছোট ম্যাডামের কথা বলছেন?
আমাকে আর কটা দিন এখানে থাকতে দিন, আমি ছোট ম্যাডামের রাগ কমিয়ে দেবো, এমন চাটও করে খাবো। বোধহয় আন্টি ফোন করেছেন। ওহো, আমার নাম্বার তো ওনার কাছে রয়েছে। এসো এসো এসো, এই নাও, কথা বলো। কেমন আছিস মা? আরে ওদিকে সব ঠিক আছে তো? কোনো গোলমাল করিসনি তো? কোনো দুষ্টুমি করিসনি? মা, তুমি আর দাদু কেমন আছো? আমি খুব মন দিয়ে গান শিখছি মা, আমি পারবো। রোজগার করে দাদুর হাঁটুর অপারেশন আমি ঠিক করাবো, তুমি একদম চিন্তা করো না আমাকে নিয়ে। কাঁদছো কেন তুমি? আমি এখানে খুব ভালো আছি। এই দেখো, কাঁদছো কেন তুমি? ও মা, কান্নাটা থামাও কেনে। এই তো, এই আহির, বিলু এখন কেমন আছে রে? এ কি সকাল সকাল উঠে পড়েছে? দেখুন কেনে গুরুজি, মা খালি কাঁদছে। আপনি একটু বোঝান না মাকে। আমি তো এখানে তালিম নিতে এসেছি, আর ভালো তালিম নিতে গেলে তো মায়ের থেকে দূরে থাকতেই হবে, তাই না? মা, নাও গুরুজির সঙ্গে কথা বলো। বিলু, ফোনটা কাউকে দিস না, কাউকে দিস না।